হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে চিংড়ি মাছের সমস্ত সবজি দিয়ে তরকারি করব। চলুন দেখে নেওয়া যাক এই সবজিটি আমি কিভাবে রান্না করি। চিংড়ি মাছের তরকারি করার জন্য আমি চিংড়ি মাছগুলোকে এইভাবে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু সবজি এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আলু, মিষ্টি কুমড়ো, ডাঁটা, পটল, এর মধ্যে যদি ঝিঙে আর দুদিন পর কাঁঠালের বীজ, আমি এগুলোও অ্যাড করব। এখন এগুলো করিনি কারণ এগুলো আমার ঘরে নেই। আর এই চিংড়ি মাছের তরকারি আমরা অনেকে অনেকভাবে খেয়ে থাকি। চিংড়ি মাছ লাউ দিয়ে খাই, চিংড়ি মাছ চাল কুমড়ো দিয়ে, মালাইকারি, ডাব চিংড়ি। কিন্তু আমি আজকে এই রেসিপিটি রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নেব। তেল তো গরম আছে, এবার এর আমি মধ্যে এই একটা শুকনো লঙ্কা একটু দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে তেজপাতা দিলাম। এবার আমি এই সবজিগুলো একে একে দিয়ে দেব। তেলের ওপর কিন্তু কোনো কিছু ফোড়ন আমি দিইনি, এই কারণে এখানে আমি এই সবজি দেওয়ার পর কালো জিরে দেব আর পরিমাণ মতন লবণ দিয়ে সবজিটাকে ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। আমার ওদিকে সবজিগুলো ভাজা হচ্ছে আর আমি এদিকে একটু দেখুন হচ্ছে আদা বাটা, একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ আর কটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা আমি রেডি করে নিলাম। এই যে সবজিটা আমি ভালোভাবে ভেজে সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। যে মশলাটা রেডি করে নিয়েছিলাম, মশলাটার মধ্যে একটু জলও দিয়ে দিলাম। সবজিটা আমার দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই দেখুন এরকমভাবে সুন্দর করে ভেজে নিলাম। ভালোভাবে লবণ দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি এই মশলাটা দিয়ে দিলাম। মশলা আমি দিয়ে দিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলা দিয়ে দিয়েছিলাম, এই দেখুন একটা শুকিয়ে শুকিয়ে এসেছে। এবার আমি এই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দেব। এবার এটাকে আমি ভালোভাবে নাড়াবো। সুন্দরভাবে এই মশলাটা কষিয়ে নিতে হবে। যেহেতু এই সবজিটায় মিষ্টি কুমড়ো আছে, সেহেতু আমি অল্প পরিমাণে এখানে কয়েক দানা আর কি চিনি দিয়ে দিলাম। তাহলে দেখুন সবটা দিলামও না। সুন্দরভাবে মশলা আমার কষানো হয়ে গেছে। দেখুন গা দিয়ে একটা তেল তেল বেরিয়ে গেছে আর ফ্লেভারটাও অপূর্ব সুন্দর বেরিয়ে গেছে, যেহেতু চিংড়ি মাছ ভাজার তেল। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। আমি তো বললাম যে অনেকে তো চিংড়ি মাছের মালাইকারি, আগেই বললাম যে সবাই অনেকে রান্না করে খায় ডাব চিংড়ি, কিন্তু ওগুলো দিয়ে দেখবেন ভাত বিশেষ খাওয়া যায় না। কিন্তু আপনারা যদি এই রেসিপিটা করেন, ভাতটা খেতে খুব ভালো লাগে। আর এই চিংড়ি মাছের তরকারিটা তো আমার ছেলের প্রিয়, খুবই ভালোবাসে এই তরকারিটা খেতে। আজকে আমার ইচ্ছে হয়েছে ডালিয়া খাওয়ার।
ওই জন্য আবার আমি একটা কড়াইয়ে ডালিয়াও বসিয়ে দিয়েছি। একটু ডালিয়া, একটু মুগের ডাল, মুসুরির ডাল, একটু সবজি কেটে দিয়েছি আলু বাদে। চিংড়ি মাছের তরকারিটা আমার ফুটে এসছে, তাই আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। এই যে চিংড়ি মাছের তরকারিটা, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির রেসিপি। আমার শ্বশুর হচ্ছে শ্বশুরবাড়ির ফরিদপুরের লোক, ওনাদের কাছে এই রেসিপিটি আমার শেখা। আমার বাবার বাড়িতে এরকম সবজি রান্না করে খাইনি, মানে চিংড়ি মাছ তো প্রচুর হয়েছে কিন্তু ওই রকম পদ্ধতিতে। তা এখন কিন্তু আমার কাছে এই সবজিটা দুর্দান্ত লাগে। চিংড়ি মাছের তরকারি পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নিই। আর এখন হচ্ছে এই যে নতুন শাকের ডাঁটাগুলো, অপূর্ব শাক। এই ডাঁটা দিয়ে আমি একটা রেসিপি আপনাদেরকে দেখাবো। চিংড়ি মাছের তরকারি হয়ে গেছে। এই যে আমি এবার এটা একটা পাত্রে নামিয়ে নিলাম। এই যে এখন এই শাকের ডাঁটাগুলো নতুন উঠেছে, এই শাকের ডাঁটাগুলো তো অপূর্ব এখন খেতে লাগছে। এই ডাঁটা দিয়ে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি একটা নতুন রেসিপি দেখাবো। যদি আপনাদের এই রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের সবজিটা কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।